হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর শুক্রবার মানেই তো স্পেশাল দিন একটা, আর স্পেশাল খাওয়া দাওয়াও। তো আমরা আজকে বিরিয়ানি রান্না করব ভাবছি, আর এই জন্য আমি সমস্ত উপকরণ রেডি করে রাখছি। এই যে আমার সমস্ত মশলা আমি বেটে রেখেছি, আর এগুলো আস্তে আস্তে মাংসের সাথে দিয়ে দিব। আমি মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আর এর সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেছি, আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা আর বাদাম বাটা। এগুলো সব আমি একসাথে দিয়ে দিব। এখন এগুলা খুব ভালোভাবে কিন্তু বেটে রাখছি আমি আগে শিলপাটায়, দেখতেই পারছেন অনেক সুন্দর। আর এই পর্যায়ে আমি একটু দিয়ে দিব টক দই। এখানে 3 চামচের মতো টক দই ব্যবহার করেছি আমি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখন দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা, আর এটা আমাদের একটু সিক্রেট মশলাও এখানে অ্যাড করছি যাতে বিরিয়ানিটা অনেক মজা লাগে। আর এখন দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো যদিও দেওয়া থাকে তারপরেও আমরা স্বাদ মতো ব্যবহার করতেই পারি। আর এখানে দিয়ে দিলাম একটু সস, টমেটো সস আর কি। এটাও দিলে অনেক মজা হয়। কে কে ব্যবহার করেন জানি না, কিন্তু আমরা বিরিয়ানি রান্না করার আগে মাংস ম্যারিনেটের সময় একটু সস ব্যবহার করি। আর আর এখন দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, আর শেষ পর্যায়ে একটু দিয়ে দিব আমরা ঘি। 2 চামচ মতো আমি এখানে ঘি দিয়েছি, এটাই কিন্তু একটু দারুণ ফ্লেভার আসে। আর এখন দিয়ে দিব একটু সয়াবিন তেল, রান্নার সয়াবিন তেল। সব কিছু দেওয়ার পরে এটা কত সুন্দর লাগছে দেখুন। আর সমস্ত মশলা দেওয়ার পরে আমি এটা খুব ভালোভাবে মেখে নিব। আর মেখে নিয়েই কিন্তু রান্না করব না, এটা আমি রেখে দেবো একটু ম্যারিনেট করে। রান্নার আগে কিছুক্ষণ একটু ম্যারিনেট করলে কিন্তু এটা অনেক সুন্দর হয়। এই যে দেখছেন। আর এই যে আমরা চলে আসছি এখন এটা রান্না করতে। আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করার পরে এটা রান্নার জন্য চলে এসেছি। এটা আমি রান্না করে নেব বেশ একটু সময় ধরে, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। আর মাংস সিদ্ধ করতে দিয়ে আমি এখানে চলে আসছি একটা বড় পাতিলে। বিরিয়ানির চালটা আগে থেকে ধুয়ে রেখে আমি পানির ভিতরে দিয়ে দিয়েছি। গরম পানিতে আমি একটা আলাদা করে সিদ্ধ করে নিব, যাতে বিরিয়ানিটা ঝরঝরে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমাদের বিরিয়ানির ভাতটা রেডি হয়ে গেছে। আর এখন এটা আমরা লেয়ারভাবে বানাবো। তার জন্য আমরা একটা পাতিলের প্রথম লেয়ারে ভাত দিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি কিছু বেরেস্তা, কিছু কুচি। এভাবে লেয়ার করে রান্না করলে কিন্তু আপনার বিরিয়ানির মানে পাতিলের শুরু থেকে শেষ পর্যন্ত মাংস আর এই যে ভাতের যে কম্বিনেশনটা, এটা ঠিক থাকে। আর এখন এই যে দিয়ে দিয়েছি একটু গুঁড়ো দুধ, আর সাথে দিয়ে দিলাম একটু ঘি। এভাবে প্রত্যেক লেয়ারে আপনার উপকরণগুলো এক এক করে মিক্সড করবেন, তাহলে সব কিছুর স্বাদটা কিন্তু সমান থাকবে। আর এখন দিয়ে দিচ্ছি মাংসর উপরে একটু দিয়ে দিলাম গুঁড়া দুধ, সাথে কেওড়া জল আর কিছুটা কাঁচামরিচ। এরপরে আবার এক লেয়ারে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ভাতটা। এইভাবে প্রত্যেক লেয়ারে আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক মজা লাগবে। এই যে দেখছেন মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, রান্নাটা অনেক সিদ্ধটাও সুন্দর হয়েছে। আপনারা এভাবেই চেষ্টা করে দেখতে পারেন। আর এই যে মাংসটা আমি রান্না করতে দিয়েছিলাম, তারপরে বিরিয়ানিটা ভাপে রেখে আমি চলে আসলাম কিছু কাবাব বানাতে। বিরিয়ানির সাথে কাবাব কিন্তু অনেক মজা লাগে। আর কাবাব বানাতে বানাতে আমাদের বিরিয়ানি তৈরি। আর এই যে আমি একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম সাথে, আর কিছু শসা, লেবু, এইগুলা ছাড়া তো বিরিয়ানি আসলে চলেই না। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এই যে আমি কাবাবটা ভেজে রেখেছিলাম আগেই, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু এই কাবাবটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কাবাবের রেসিপিটা আমি শেয়ার করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।